নমস্কার বন্ধুরা, বিশাল মহাভারত মহাকাব্যে পাওয়া যুদ্ধ, বিশ্বাসঘাতকতা এবং ঐশ্বরিক হস্তক্ষেপের স্ত্রীর কাহিনীর মধ্যে অপূর্ণ প্রেম এবং অব্যক্ত আত্মত্যাগের একটি কম পরিচিত গল্প রয়েছে। দ্রৌপদী এবং কর্ণের গল্প তার সৌন্দর্য এবং তেজ এবং তার স্বামীদের প্রতি অটল অনুগ্রহের জন্য বিখ্যাত। 5 পাণ্ডব ভাই দ্রৌপদী ছিলেন আগুন থেকে জন্ম নেওয়া এক সুন্দরী রাজকন্যা, কিন্তু তার গভীরে এমন একজন ব্যক্তির জন্য একটি গোপন আকাঙ্ক্ষা ছিল যাকে সে কখনোই নিজের বলে ডাকতে পারবে না। কর্ণ কুন্তির জ্যেষ্ঠ পুত্র এবং একজন শক্তিশালী যোদ্ধা। কর্ণ একজন সারথীর পুত্র হিসেবে প্রতিপালিত হয়েছে। তার রাজকীয় ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ কুন্তি সূর্যের দ্বারা তার জন্মের আশীর্বাদ পেয়েছিলেন। কর্ণ তার অসামান্য সাহসিকতা এবং শক্তি এবং চরিত্রের অভিজাত্যের কারণে তাকে চিনতেন, এমন সকলের কাছে প্রশংসিত হয়েছিল। সবকিছুই তার নিচু সূচনা হওয়া সত্ত্বেও দ্রৌপদী কর্ণের শক্তি এবং মহিমার বাতাসের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। যে মুহূর্তে তিনি তার দিকে চোখ রেখেছিলেন, তিনি তার আদম্য প্রতিশ্রুতি, তার সম্মানের অনুভূতি এবং তার অতুলনীয় যুদ্ধের দক্ষতাকে সম্মান করেছিলেন। দ্রৌপদী কর্ণের মধ্যে এমন এক আত্মাকে দেখেছিলেন যে তার নিজের মতোই কমনীয়তা এবং স্থিতিস্থকতার সাথে জীবনের কষ্টের মুখোমুখি হয়েছিল। একটি আত্মীয় আত্মা। সময়ের সাথে সাথে কর্ণের প্রতি দ্রৌপদীর মোহ একটি গভীর প্রেমে প্রকাশিত হয়েছিল, যা সামাজিক অবস্থান, জাতপাত এবং আত্মীয়তা দ্বারা বাধা ভেঙে দেয়। কর্ণের চিন্তাকর্ষক কারিশমা, তার অর্ডার প্রতিশ্রুতি এবং তার গভীরতম ভয় এবং ইচ্ছে সম্পর্কে তার আন্তর্নিহিত জ্ঞান তাকে আকৃষ্ট করেছিল। দ্রৌপদী অবশ্যই সচেতন ছিলেন যে কর্ণের প্রতি তার ভালোবাসার প্রতিদান কখনোই পাওয়া যাবে না। তিনি তার 5 স্বামী, পাণ্ডব এবং কর্তব্য, সম্মান এবং সামাজিক নিয়মের সীমাবদ্ধতার কারণে কর্ণের জন্য কতটা গভীরভাবে অনুভব করেছিলেন তা তিনি যোগাযোগ করতে অক্ষম ছিলেন। এইভাবে দ্রৌপদীও নিঃশব্দে তার অপূর্ণ প্রেমের ভার বহন করে। তার হৃদয় দুঃখ এবং আকাঙ্ক্ষায় ভারাক্রান্ত হয়। দূর থেকে তিনি যুদ্ধক্ষেত্রে কর্ণের প্রসিদ্ধতার দিকে আহ্বান করে দিলেন। তার সাহসিকতা এবং বীরত্বের জন্য যে কোনো যোদ্ধার চেয়েও বেশি, যদিও তিনি গোপনে তাকে সমর্থন করেছিলেন। কর্ণের প্রতি তার ভালোবাসা একটি গোপন ছিল, যা কেবল নিজের এবং নীরব তাদের কাছেই পরিচিত ছিল। শেষ পর্যন্ত কর্ণের প্রতি দ্রৌপদীর যে ভালোবাসা, তা মানুষের হৃদয়ের জটিলতা এবং অন্যদের এবং নিজেদের প্রতি আমাদের বাধ্যকতা পূরণের জন্য আমাদের যে ত্যাগ স্বীকার করতে হয়, তবে এটি চলমান অনুসরণ। এটি আমাদের শেখায় যে প্রেম এবং তার সমস্ত প্রকাশের সময় এবং স্থানকে অতিক্রম করে এবং অন্ততকালের অপরিমেয় দূরত্বে আত্মাকে একত্রে আবদ্ধ করতে সক্ষম। এবং যদিও কর্ণের প্রতি দ্রৌপদীর ভালোবাসা কখনো উচ্চস্তরে প্রকাশ করা যায় না, তবুও তা যুগে যুগে প্রতিধ্বনিত হয় কষ্ট এবং নিরাশায় মুখে প্রেমের স্থিতিস্থতা প্রদর্শন করে। যেহেতু প্রেম শক্তির উৎস, আশার আলোকে বর্ধিকা এবং অন্ধকারতম সময়ে একটি পথপ্রদর্শক আলো, তাই এটি জীবনের বিস্তৃত পরিকল্পনার সবচেয়ে শক্তি হিসেবে ব্যবহৃত থাকে। সো বন্ধুরা, এটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।